जुलाई तालनि 20 सालमारि कक्ति साल गेदमिया मोचितो त्रिपुरा हास्ते जमियत उल्लामा हिंद कार्यकरी कमिटिनि बखाक्तै कगलाम सालाइमा पान्दा संथ दाखा असालो जुदा जुदा कग्रंगनोतै कगलाम सालाइमानि याकुलो कक्तमा थुमनि बसकांगो फाये कास्को माওলানা मुफ्ती तैबुर रहमान शाइखना रखा हास्तेओ तंकसां देरारिना बागै चुकलि ख्लाइ तंगलायो मांग थंग्रक सुबायै बरक बांथाया बसंरनि साकाव चप्रबै तंगलायो हास्ते हापांबाय बरक बांथाया बसंनि हालक काहामनो देरारिना बागै चुकलि ख्लाइ तंगलायो चुकलि ख्लाइमोरंनो मुथाकना बागै हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहाबाय कगलाम सालायनान बागै चाइतोकलाइखा त्रिपुरा हास्ते जमियत उल्लामा हिंद कार्यकरी कमिटिनि आदमरक फियाबा वाइरेवाइनो चाइतोगैबो हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा निथानि जरा करेयंमाबाय बर कक सानानि जरा मानलिया हनै साइखना रेखा कक्तमा थुननि बसकांग फाय कास्को মাওলানা মুফতি তৈবুর রহমান। আজকে আমাদের রাজ্য কমিটির ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা ছিল, প্রায় 60টি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। একটা হইল বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না। এর আগেও আমরা চিঠি লিখেছিলাম বিপ্লব কুমার দেওয়ার কাছে, উনিও সময় দেন নাই। গত কয় তারিখ চিঠি দিয়েছিলাম, গত 16/7/25 মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি, কোনো সময় দিতেছেন না। এক আমাদের আইটেম যাতে উনি আমাদের সময় দেয়। 2 নম্বর হয়েছে ওয়াকফ ব্যাপারে। এই মসজিদ হয়ে গেছে প্রায় 1943 এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। এই মসজিদ এখন সরকারি খাস খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত, এটাও যাতে না থাকে ওয়াকফর হিসাবে হয়। 2 নম্বরে দেখেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবসময় দাবি জানাই। কুরবানির সময় উদয়পুরে কী হইল, ওখানে দাড়ি ছিলল, মারপিট করলো, গড় ভাঙলো। এরপরে ইদানিং হয়েছে গত এবারে যে মন্দির তাতিয়ার মধ্যে তাতিয়াতিলা প্রথম মন্দিরকেও ভাঙলো, শাস্তি ছাড়া মসজিদের মধ্যে মাইকলামানি হইল সব কিছু। এখন আবার হিন্দু এক মানুষে মন্দির ভাঙ্গিয়া মূর্তি ভাঙ্গিয়া প্রচার দিয়েছে অন্য নামে, এক পুলিশে তারা ধরছে, দরিয়া করছে, সেটার মধ্যে আছে। এটা পুরা তদন্ত আমরা চাই, যাতে কে মন্দির ভাঙছে, কারা এগুলা করতে, যাতে সরকার এগুলা কিতা করে তদন্ত করিয়া শাস্তি দেওয়া হয়। এইভাবে আমাদের আরও কিছু আছে। আমরা এই যে 24-25 যে আমরা কমিটি গঠন করছি জমিয়তের, 1,15,105 জন আমাদের সদস্য আছে। ওদের আমরা আজকে দায়িত্বের কোনো কাগজ দিছি, আমরা বক্তব্যের 10 দফা কর্মসূচি আমরা আজকে দিছি এবং একটা বার্তা দিয়েছি, 11 দফা বার্তা সংখ্যালঘু মুসলমান না সবাইরে এই বার্তা দিছি। আর প্রতি শনিবারে আমরা একটা বিজ্ঞপ্তি বাড়ি করবো জমিয়ত, মক্তব, মাদ্রাসা, তবলিগ, খানকা এগুলোর স্বার্থে। এই উদ্দেশ্যে আমরা আজকের সাংবাদিক সম্মেলন। বার্তাটা কি ছিল আপনাদের? আমাদের বার্তা ছিল তো এই বার্তা ছিল মদ, জুয়া, তাস, বেবিচার বন্ধ করা, সমাজের মধ্যে ন্যায় বিচার আনা। এরপরে একটু পড়তে হইব তো, যেমন মনে করেন কুসংস্কার দূর করা, মদ, জুয়া, তাস বন্ধ করা, প্রতি সমাজের মধ্যে যাতে সভা সমিতি হয় যাতে বিধান মতো হয় এবং যারা সমাজ এবং জাতির এমন কাজ না করা যার দ্বারা মুসলমানদের বদনাম হয়, প্রয়োজন মতো এইভাবে কাজ করা যাতে ভারতের সংবিধান এবং মাদ্রাসা সংবিধান, জমিয়তের সংবিধান এবং ইসলাম ধর্ম মান্যতা করে। আমি তার একজন জমিদের দায়িত্ব হইল প্রত্যেক মসজিদ মক্তবের ঠিকমতো শিক্ষা দীক্ষা দেওয়া, মুসলমানের সেবা করা। কারোর সঙ্গে বা দিদির সঙ্গে ডিপ্রেশনে যাচ্ছেন বা না, আমরা তো তারে গ্রেফতার করছে, আমরা দেখি, আমরা তো মুখ্যমন্ত্রী সময় চাইতেছি, মুখ্যমন্ত্রী সর্বময় কর্তা, মুখ্যমন্ত্রী সময় দিতেছে না। দিলে তো আমাদের অনেক কথা আছে, বিভিন্ন ব্যাপার আছে, মুখ্যমন্ত্রী আমরা সময় চাইতেছি। ডিজিপি কী করবো, কিছুই হয় না। তাই মুখ্যমন্ত্রী যাতে আমাদের সময় দিলে এই কুরবানির ব্যাপার, এই মূর্তি ভাঙ্গা ব্যাপার, বিভিন্ন ব্যাপার আমরা মত বিনিময় করা হবো, যাতে মুখ্যমন্ত্রী আমাদের সময় দেয়, এটা চাইতেছি আজকে। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members.
and are excellent in their teaching. Our students, after passing out, do very well, and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.